আমি গেছিলাম রাম ঠাকুরের এক আশ্রম। যে আশ্রমে পৌঁছে দেখি সেখানে অলরেডি একটি উৎসব হচ্ছে। তো আমি সেই উৎসবের যাবতীয় তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি ভিডিওটিতে তোমরা যাবতীয় তথ্য এবং এই অনুষ্ঠানের যাবতীয় জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে। তবে আমি বলবো এই ভিডিওটাতে কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমাদের স্কিপ করতে মন চাইবে না, এটুকু আমি বলতে পারি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদেরকে নিয়ে যাব রাম ঠাকুরের এক আশ্রম। যেই আশ্রমটি যাদবপুরের আশ্রমের পরে এই আশ্রমটি নতুনভাবে গড়ে উঠেছে। এই রাম ঠাকুরের আশ্রমে কীভাবে যাবে এবং এই রাম ঠাকুরের আশ্রমটি ঠিক কোথায় অবস্থিত, তো সেই সম্বন্ধে তোমাদেরকে আজ এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে করে নতুন আপডেট তোমরা দেখতে পাও। আর আরেকটা রিকোয়েস্ট, এই আশ্রমটা বা এই মন্দিরটার ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। তো আমি চাই অগণিত রাম ঠাকুরের ভক্তদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে পড়ুক এবং সবাই জানতে পারুক এই আশ্রমটির অস্তিত্ব বা এই জুবিলি উৎসবটা এই সময় যে হয়, এই সময় কেমনভাবে হয়, সেটা যেন সবাই জানতে পারুক। আমি ওখানে গিয়েছিলাম বাইকে করে। তো বাইকে বা গাড়িতে কীভাবে যাবে সেটা আগে বলি। প্রিন্স অনওয়ার্সার রোড ধরে সোজা গিয়ে সাউথ সিটি মল ক্রস করার পর ডান দিকে যাদবপুর ধরে সোজা চলে যেতে হবে এবং যাদবপুরে 3টে সিগন্যাল ক্রস করার পর কিন্তু পড়বে এই আশ্রমটা। বাঘাযতীন স্টেশন রোডের অজন্তা পার্কের বাঘাযতীন কলোনিতে এই আশ্রমটি কিন্তু রয়েছে। আর যারা ট্রেনে আসবে তাদের বলি শিয়ালদা স্টেশন বা বালিগঞ্জ স্টেশন থেকে বজবজ ও মাঝেরহাট ছাড়া যে কোনো ট্রেনে কিন্তু চলে যেতে পারো এখানে। বাঘাযতীন স্টেশনে নামতে হবে আর বাঘাযতীন স্টেশন থেকে অটো করে চলে যেতে হবে এই আশ্রমে। রাম ঠাকুরের আশ্রম পৌঁছাতেই দেখলাম এখানে একটি উৎসব হচ্ছে। যদি এই উৎসবের ব্যাপারে আমি এক দর্শক বন্ধুর থেকে জানতে পেরেছিলাম। তো এই উৎসবটির নাম হলো গোল্ডেন জুবলি উৎসব। তো এই উৎসবটিকে প্রথমবার নিজের চোখে দেখার জন্য এবং তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি এখানে এসেছি। এখানে আসতেই দেখলাম চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে আর মন্দির ও তার চারপাশে বহু জায়গাতে সুন্দর সুন্দর ফুলে সমাহৃত রয়েছে। বিভিন্ন ধরনের রঙিন ফুলে যেন চারিদিক রঙিন হয়ে রয়েছে। আলোকসজ্জা, চারিদিকে নাম সংকীর্তন এবং ফুল, মন যেন প্রফুল্লতায় ভরে গেল। আমি এবার মূল মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে বাবাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। মূল মন্দিরটি কিন্তু খুব সুন্দর, শ্বেত পাথর দিয়ে পুরোপুরি বাঁধানো হয়েছে আর তার মাঝে রয়েছে রাম ঠাকুরের মন্দিরটি। এই স্থানটিতে ভোগ খাওয়ানোর জন্য ভক্তবৃন্দদের প্রচুর লাইন পড়েছিল। তো সবাই লাইন দিয়ে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছিলেন। এখানে বাবাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে গাঁদা ফুলে সজ্জিত এই স্থানটিতে বাবাকে দেখে খুব ভালো লাগলো। এই স্থানটি যতটাই নিস্তব্ধ ততটাই যেন সুন্দর। ভক্তদের ভিড়ের মাঝে আমিও মন্দিরটিকে গোল গোল করে ঘুরে প্রদক্ষিণ করলাম এবং বাবার দর্শন করলাম। অগণিত ভক্তবৃন্দের কিন্তু এখানে ভিড় ছিল, তাই ভোগ প্রসাদের জন্য লাইন পড়েছিল কিন্তু বিশাল। এখানেও কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এবং এটি সেই রন্ধনশালা যেখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না করে রাখা হয়েছে।
প্রসাদে কিন্তু অনেক কিছুই ছিল, তবে আমার বেশি ভালো লেগেছিল বাসন্তী পোলাও। এখানে দেখলাম বাবার ছবির পাশে কিন্তু একটি ময়ূর পুচ্ছ রয়েছে, যা খুব সুন্দর লাগছিল। अच्युत शंकर प्रभृति देवै सदा वंदिता सा मा पातु सरस्वती भगवती निशेष जाड्यापहा। মন্দিরের ছাদ থেকে এবার দেখাই তোমাদের নিচটা কেমন লাগছে। চারিদিকে কেমনভাবে নানান ধরনের ফুলে সুসজ্জিত হয়ে আছে, তাই উপর থেকে নিচের দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগছিল। या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर्देवै सदा वंदिता सा मा पातु सरस्वती भगवती। চলো এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে একটু নাম কীর্তন শোনা যাক। এনারা কিন্তু খুব সুন্দর কীর্তন করছিলেন, যেই কীর্তন শ্রবণ করতে কিন্তু খুব ভালোই লাগছিল। তাই এনাদের কীর্তন, অনেক জায়গায় আমি কীর্তন শুনেছি, তবে এনাদের কীর্তনের গলা কিন্তু খুবই সুন্দর ছিল। নিচে এখানে কিন্তু খুব সুন্দর করে টবে সাজানো রয়েছে ফুলগুলি, খুব পরিপাটি করে কিন্তু সাজানো, এবং নানান ধরনের ফুল দিয়ে কিন্তু এই টবগুলো সাজানো হয়েছে, যা আলো পড়ার পরে আরো সুন্দর একটা রূপ নিচ্ছে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु। যেখানে যাই সেখানে যেন মহাদেবের সাথে দেখা হয়েই যায়, তাই এখানেও দেখা হয়ে গেল মহাদেবের এক সুন্দর ছবি এবং সুন্দর শিবলিঙ্গের সাথে।
যে শিবলিঙ্গে জড়িয়ে পুজো করলাম এবং তোমাদের জন্য এই ভিডিওটা করে রাখলাম দর্শনের জন্যে। প্রচুর দর্শনার্থীরা এখানে আসছিল। চলে যাওয়ার সময় রাম ঠাকুরের দর্শন করে একবারই কীর্তন শ্রবণ করে আমি আবার চললাম। তো ফাইনালি বলো ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো অনেকেই বলেছিল এই ভিডিওটা দেখাতে, তো আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম। এখানে একটা উৎসব হচ্ছিল, সেই উৎসবটা দেখলে কীরকমভাবে হয়। তো এই উৎসবটা কিন্তু 6 থেকে 8ই জানুয়ারি প্রত্যেক বছর হয়। তো তোমরা যদি চাও এখানে আসতেই পারো। তো দেখা হয়ে যাবে অন্য এক ব্লগে, যেখানে কোনো খাবারের ভিডিও বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আবার চলে আসবো। চলো বাই।